রেকর্ডিং স্টার্ট করে দিলাম স্যার, সমস্যা নেই। চলেন এখন এই সেকশনে আমরা কি করব স্যার দেখেন। এই সেকশনে আমরা এখানে বলা হচ্ছে হোয়াট উই প্রোভাইড। আমরা যখন হোম পেজে যে কি কি অ্যাড করব, বেসিক একটা স্ট্রাকচার তৈরি করছিলাম, সেখানে আমরা আপনাদেরকে বলছিলাম যে স্যার আমরা হোম পেজে অ্যাড করব এটা ছিল, এটা হবে আপনার এটা হবে আমার সার্ভিস লিস্ট। ঠিক আছে, আমার কি কি সার্ভিস থাকতেছে আমার ওয়েবসাইটে, এটার হচ্ছে একটা লিস্ট তৈরি করব আমি। এটার পর আমরা তৈরি করব বেনিফিট অফ অফার্স। আমার যে অফারের যে বেনিফিটগুলো আছে, এটা একটা সেকশন আমি তৈরি করব। বাট এখানে আরেকটা সেকশন আমাকে তৈরি করে নিতে হবে, এটা যেখানে আমি এখানে মিসিং আছে, আমি করি না এটা। ঠিক আছে স্যার। দেন আমরা তৈরি করব সোশ্যাল প্রুফ, আরও একটা সেকশন তৈরি করব। সেটাকে সোশ্যাল প্রুফ বলতে ওইটাকে বোঝানো হচ্ছে স্যার আপনার যদি বলি টেস্টিমোনিয়াল, বুঝাইতে পারছি স্যার? অর্থাৎ ক্লায়েন্টদের কমেন্ট, আমরা একটা কমেন্ট সেকশন তৈরি করব, টেস্টিমোনিয়াল তৈরি করব। দেন আমরা তৈরি করব হচ্ছে সবার শেষে একটা সেকেন্ডারি সিটিআর তৈরি করব। অ্যান্ড দেন এই যে সেকশনটা দেখতেছেন, এটাকে আমরা তৈরি করব অ্যাজ এ ব্লক সেকশন হিসেবে। আমি কি বুঝাইতে পারছি? এগুলো এখান থেকে আমি রাখবো না, কিন্তু এই জিনিসগুলো রাখবো না, এই জিনিসগুলো রাখবো না, কোনো উই ডোন্ট নিড দিস। আমার সার্ভিস, আমার ওয়েবসাইট আমার মতো করে হবে এবং আমার সার্ভিসের মতো করে করতে হলে আমি এগুলো আমার রাখার প্রয়োজন হচ্ছে না। ইটস জাস্ট এ ডেমো পারপাস। আমি আপনাদের এটা যখন করছিলাম, ইট ওয়াজ এ ডেমো পারপাস। আমরা যখন এটা করছিলাম তখন কিন্তু এটা আপনাদের শেখানোর জন্য করানো হয়েছিল। ঠিক আছে, নট ফর প্রফেশনাল ইউজ। কেমন স্যাররা? ওকে, ইট উড বি গ্রেট। চলেন আমরা একটু কাজে ব্যাক করি স্যাররা। এখানে বলতেছে হোয়াট উই প্রোভাইড, লেটস রিসার্চ। আমরা যাব হচ্ছে সেমরাশ। আমরা শুরু থেকে যাদেরকে ফলো করে আসতেছি তাদেরকে একটু ফলো করি স্যার। সেমরাশ, তাহলে আমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। কেমন? সেমরাশকে যাই, আমরা যাই অ্যাশরেফ, হাব স্পট, আর কি টুলস আছে জানা নাই আমার আপাতত মনে হচ্ছে না, তো দেখতেছি না। সো এখানে দেখছেন সি হোয়াট ইনসাইট, সুন্দর একটা কথা। সি হোয়াট ইনসাইট মানে এই যে এদের সার্ভিসের ভিতরে কি কি আছে। ফার্স্ট এখানে আছে হচ্ছে এসইও, পিপিসি, সোশ্যাল মিডিয়া মার্কেট, সোশ্যাল মিডিয়া। দেন এখানে কি কন্টেন্ট মার্কেটিং, মার্কেট রিসার্চ। সুন্দর না স্যার? স্যার ওকে, আমরা যদি এখানে যাই এদের কি আছে দেখি, চলেন। তাদের আছে অল ইন ওয়ান এসইও সার্ভিস। দেখি এরা এখানে বলতেছে যে তাদের আছে হচ্ছে এক নম্বর আছে অপটিমাইজ ইউর ওয়েবসাইট, অ্যানালাইসিস ইউর কম্পিটিটর, স্টাডি হোয়াট ইউর কাস্টমার সার্চ, লার্ন ফ্রম আওয়ার ইন্ডাস্ট্রি টপ পারফর্মিং কন্টেন্ট, ট্র্যাক ইউর র্যাঙ্কিং প্রসেস। হাবিস্পট কি বলে আমাদের একটু দেখি, চলেন। স্যার একটু মনে হয় ঝামেলা হয়ে যাবে আমার, সেটা হচ্ছে আমার মাউসের ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে। ঠিক আছে, কাজ করতেছে না। হ্যাঁ ভাই, কালকে রাতে 3টা গেছে, আর 3টা দিয়ে ডলার শেষ হয়ে গেছিল, পরে আজকে দিবস আছে, আজকের মধ্যে হয়ে যাবে এটা ক্লিয়ার।
তিনটা ডলার শেষ হয়েছিল, আজকে দিয়ে দিবে, সমস্যা নেই। আমার তিনটা কাকে পাঠা দিছি, দেয়া আমি পলাশ ভাই কথা বলবো যে পলাশ ভাই আপনি স্টুডেন্টের সব ঠিক আছে নাকি। আমার তো মেসেজ দিয়েছে যে ভাই যে গেছে তিনটা, যে আমার ডলার একটু শর্ট আছে, কালকে দিয়ে দিই ডলার তুলা। আমার ঠিক আছে, পরে আর ওই হ্যাঁ আমার তিনটা অর্ডার পাইছি। ফোল্ডার দিই নাই, ওইরা ওরা দুপুরের দিকে আমাকে স্ক্রিনশট দিবে, আছে স্ক্রিনশট দিলে আমি ফোল্ডারে তুলে দিচ্ছি। ওকে ঠিক আছে। হ্যালো স্যারা, ওকে। সো এখানে হাব স্পট আমাদের বলতেছে পাওয়ারফুল অ্যালং বেটার টুগেদার, ঠিক আছে। শক্তিশালী হয়ে একা থাকার থেকে বেটার হয় সবাই একসঙ্গে থাকা, ঠিক আছে। তো এখানে হাব স্পটে অনেকগুলো আছে ফ্রি ডেমো, এবং তারা তাদের সার্ভিসগুলো এখানে মেনশন করছে। মার্কেটিং হাব, সেলস হাব, সার্ভিস হাব, সিএমএস হাব। ইন্টারেস্টিং না, ইন্টারেস্টিং না স্যার, সুন্দর না কনসেপ্টগুলো? টাইটেলটা সুন্দর না? আমারও ভালো লাগছে স্যার, অনেক সুন্দর করে তারা কথা বলছে। জি। সো এখন আমাদেরকে এইরকম একটা টাইটেল তৈরি করতে হবে স্যার, ঠিক আছে। দেখেন কেউ কিন্তু লেখে নাই আওয়ার সার্ভিস, কেউ লিখছে স্যার আওয়ার সার্ভিস। দেখেন বড় ওয়েবসাইটরা সবসময় অন্যের দৃষ্টি আকর্ষণ করতেছে, এখানে কি সুন্দর লাগছে, সি হোয়াটস ইনসাইড। একজন নর্মাল মানুষও যদি এটা পড়ে তারও ভালো লাগবে, কিন্তু আওয়ার সার্ভিস এটা তো ধরেন অ্যাজ ইউজুয়াল মানে পান্তা ভাতের মতো হয়ে গেছে, ঠিক আছে। বাঙালির ঐতিহ্য হয়ে গেছে, তাই এটা বৈশাখ মাসে পালন করা হয় না। তো আমরা যদি লিখি আওয়ার সার্ভিস, ইটস গুড বাট নট গুড ফর অডিয়েন্স। অডিয়েন্সরা এটাকে খুব ভালোভাবে দেখে না, বা অনেকে ভালোভাবে এটাকে নিবে না। সবাই চায় একটু ক্রিয়েটিভ কিছু শিখতে, নতুন কিছু শিখতে, নতুন কিছু দেখতে, তারা সবাই ভালোবাসে। সো উই নো হোয়াট উই ডু। এখানে বলতেছে অল ইন এসিও টুল সেট। তাদের অল ইন এসিও টুল সেটে কি কি আছে, হাবি স্পটটা অনেক সুন্দর করে বলছে বেটার অ্যালং। সো এখানে আমি যদি আমার ওয়েবসাইটে রাখি এরকম যে ধরেন আপনারা একটা আইডিয়া দেন আমাকে, দেখি কি লেখা যায় এখানে। না এটা এতটা সুইটেবল না, একটু থিঙ্ক আউট অফ বক্স, ঠিক আছে। আচ্ছা ভাবেন, আমি একটু লেআউটটা চেঞ্জ করে নিই। আচ্ছা আমি যদি এখানে একটা ট্যাব সেকশন অ্যাড করি তাহলে কেমন লাগে দেখি। ট্যাবটা অ্যাড করলে ভালো হইতো, বাট এখানে
ধরেন এই 4টা 5টা ক্যাটাগরির জন্য 4টা 5টা ডিজাইন লেআউট তৈরি করা খুবই টাইম সাপেক্ষ ব্যাপার। আমি এটা পরে করে নেব, আপাতত যা তৈরি করা আছে এখানে কাজ করি, কি বলেন? জি জি জি, মেইন দরকার কন্টেন্ট। জি, সো আমরা এখানে লিখি, সাপোজ ধরেন যদি আমরা লিখি আগে একটু দেখি, টাইটেল জেনারেটর থেকে আমরা কিছু টাইটেল নিয়ে থাকি, টাইটেল জেনারেটর। এখানে যদি আমি সিমরাশে গিয়ে বলি যে তুমি কি টাইটেল আমাকে জেনারেট করে দেবা, সিমরাশে একটু দেখাও। So let's type আমি সিমরাশের টাইটেলটা সিমরাশকে দিয়ে দিই। জি স্যার। Okay, the truth about see what's inside everybody should know। দেখেন তো এখান থেকে কোনটা পছন্দ হয় কিনা। Keep claim and think about see what's inside। না, এটা তো আসলে ব্লগের টপিক হয়ে গেল না। আচ্ছা থাক, তাহলে না ঘাটাঘাটি করি, এখানে আসলে ব্লগের টপিকসটাই বের হয়। স্পন্দন কি যেন বলতেছিলেন, বলেন তো, আমি একটু লিখি। What's inside reach deeper, ঠিক আছে না? ওয়াচ গভীরে গিয়ে খোঁজাখুঁজি করে। হ্যাঁ, ওয়াচ ইনসাইড। এটা কিন্তু এতটাও সুইটেবল হলো না। আমরা চাচ্ছিলাম যে তারা যেন আমাদের সার্ভিস কি কি আছে এগুলো দেখে, এটাকে মেনশন করতে এটা কি এতটাও সুইটেবল? আচ্ছা দাঁড়ান, আমি যদি লিখি let me turn on the Google Translator। আমি আগে একটা অর্থ বের করে নিই, তারপরে এটাকে মডিফাই করার চেষ্টা করি। Let's write আমাদের কি সেবা আছে। Now what service we have, what service do we have, we find এ আবার সিমিলার দেখায় না। এখন এইটাকে যদি আমি ফেলে দিই, সরি হবে না। এখান থেকে টাইটেল জেনারেটর থেকেই একটা ওয়ার্ড বের করে নিতে হবে। এই জিনিসগুলো আমাদের খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত, ঠিক আছে? কেন কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত একটু বলে নিই। সেটা হচ্ছে
এগুলো ইন ফিউচারে আপনাকে আর চেঞ্জ করতে হবে না, জাস্ট একবার আপনি এগুলো ইনজেক্ট করে দিলেন, এটা চলে যাবে লং টাইম পর্যন্ত। এই জন্য একটু ভেবে চিন্তে দেওয়া আমার মনে হয় ভালো। এই যে ইভেন্ট, আচ্ছা আমাদের এটাও কিন্তু ইভেন্ট রিলেটেড। জি স্যার। না এটা একটু একটু মিসম্যাচ হয়ে যায়, আর একটু ভালো লাগবে স্যার। দেখেন এখানে কিছু ওয়ার্ড আছে, দেখে নেক্সটে যাই। The story of service, the advice that you must listen to. জেনেরিক ট্রাম কি বল দেখি। এটা আমরা অ্যাবাউট আস পেজে ব্যবহার করব স্যার। এই কথা এক্সপার্টিসদের সঙ্গে তো আমরা অ্যাবাউট আস পেজে মিট করব, তাই না? আমি এখানে একটা দেখলাম, তা খুঁজে পাচ্ছি না। এটা দিলে কেমন হয়? অল ইউ নিড টু নো অ্যাবাউট সার্ভিস, বা এটাকে যদি আমরা একটু মডিফাই করি, স্যারেরা এটাকে যদি আমরা এটা দিলে কেমন হয়? অল ইউ নিড টু নো অ্যাবাউট সার্ভিস, চলো এটা। আচ্ছা আপাতত এর থেকে ভালো নিতে হলে আরো সময় দিতে হবে, বাট আমি দিব আরো সময়, একটু ফ্রি হয়ে নেই। ফ্রি হয়ে আমি যখন এটাকে ফিক্স করব তখন আপনাদের দেখাবো। এখানে লিখছে উইথ আওয়ার লিড জেনারেশন মার্কেটিং সার্ভিস marketers have wanted business thereby reaching prospect across the globe। এটা ঠিক আছে, এটা চালাই দেন, এক লাইন তো ব্যাপার না, এটা আমাদের সার্ভিসের সঙ্গে মিল আছে। সো ফার্স্ট অফ অল আমি যেটা লিখব যে এইটার একটা ইস্যু আমি ফিক্স করব, সেটা হচ্ছে সুইটনেসটা আমি একটু
সুইটনেসটা একটু খারাপ হয়ে গেছে, মানে গ্ল্যামার একটু খারাপ হয়ে গেছে, এটা ঠিক আছে। যদি গ্ল্যামারটা ফিক্স করা যায় কিনা। এখানে প্রথম আইকনটা দিব আমি হচ্ছে লিঙ্কডইন। লেটস টার্ন ইট ওকে, লেটস কালার দ্য ডিপ কালার। এটা লাইট কালার দেওয়া আছে, এই জন্য দেখতে খারাপ লাগতেছে, ঠিক আছে। আমরা এখানে লিখি color code, and this is the color code of linking. Put it there, see, that's linking. আমি এখানে লিখে দিই আচ্ছা ঠিক আছে। এখানে আমরা এটাকে লিংক তৈরি করে দিব, কজ এখানে আমরা একটা পেজ সেট আপ করে দিব। আপাতত এখানে আমি লিংক হিসাবে হ্যাশট্যাগ রাখতেছি, কারণ আমার সব পেজ কিন্তু এখনো তৈরি হয় না, ঠিক আছে। এটাকে আমি H3 করে দিব, অ্যালাইনমেন্ট মিডল, টেক্সট কালার, টেক্সট টাইপোগ্রাফিতে গিয়ে এখান থেকে কালার, আচ্ছা এটা 25 থাক, সমস্যা নাই, বাট ফন্ট ওয়েটটা করে দিই 400। নো চেঞ্জ, ফন্টটা অনেক কি হয়েছে, ড্যামেজ হয়েছে নাকি আল্লাহ ভালো জানে। আচ্ছা তাই ফন্ট পরেও চেঞ্জ করে দেওয়া যাবে। হ্যাঁ H2 এটা, এটাকে একটু ব্ল্যাক করে দিলাম, প্লাস টাইপোগ্রাফি থেকে একটু ছোট করে দেব, and the font weight will be 600. Okay, fine. উপরের দিকে একটু গ্যাপ রাখতে হবে 30। এখন কেমন লাগতেছে স্যার? আচ্ছা আরেকটু এডিট করে দিই, অ্যালাইনমেন্টটা একটু ঠিক করে দিই। না, অ্যালাইনমেন্টটা এরকমই থাক। আমরা ডিজাইনটা নিয়ে পরে দেখবো, আগে কন্টেন্ট গুলো ফিক্স করে নিই কেমন। সো এখানে আমরা লিখলাম লিঙ্কিং লিড, এখানে আমরা লিঙ্কিং লিড সম্পর্কে কিছু কন্টেন্ট দিতে হবে। সো এটা দেওয়ার আগে আমরা একটু রিসার্চ করে নেব। লিডস, আমরা কিওয়ার্ডে গিয়ে দেখবো একটু লিঙ্কিং লিডস নামে কোনো কিওয়ার্ড আছে কিনা আমাদের কাছে। ফাইন্ড, ওকে একটা পাইছি, লিঙ্কিং লিডস এন্ড ফর্মস, লিঙ্কিং মার্কেটিং স্ট্র্যাটেজি, ইউজ ফর্ম আর মার্কেটিং স্ট্র্যাটেজি। আমি এটাকে একটু কালার করে রাখি যাতে ফাইন্ড আউট করতে সুবিধা হয়। সো আমাদের যে আপনার কিওয়ার্ড রিসার্চের যে অপশনগুলো আছে, এখান থেকে
লিঙ্কিং লিড জেনারেশন রিলেটেড আমাদের কাছে দুইটা কিওয়ার্ড আছে। চলো কিওয়ার্ডগুলো আমাদের একটা কন্টেন্টে ব্যবহার করি, ঠিক আছে? সো এখানে আমরা যদি লিখি, এখানে একটা আইডিয়া নিব স্যার। এখানে বলতেছে যে জেনারেট হাই কোয়ালিটি লিড জেনারেশন অ্যাট স্কেল লিড জেন ফর্ম কামস ওকে। আমরা লিড জেন ফর্মটা লিখে একটু সার্চ করব, এখান থেকে আইডিয়া নেব। দেখেন আইডিয়া কিভাবে জেনারেট করতে হয়। সো এখানে আমি লেখার পর এখানে দেখতেছি লিঙ্কি লিড জেন ফর্ম কামস ফ্রম ফ্রি প্ল্যানেট। ওকে ফাইন, আমি একটু ফুটারে যাব। এখানে বলতেছি লিঙ্কিং লিড জেনারেশন ফর্ম generation tutorial Marketo HubSpot. Okay fine. How to use linking lead generation form. Okay, lead generation form linking marketing solution, lead generation form overview. Question আসছে what is lead generation form. এখানে যদি আমি দেখি lead generation form comes from pre-plan pre-filled with accurate lead linking profile data, letting members send you their professional info with just a couple of clicks. Download your lead from Campaign Magnet. আমি এখানে লিখি, চলেন একটা আইডিয়া নিলাম। আমি কিছু কয়েকটা ব্লগের টাইটেল এবং মেটা ডেসক্রিপশন পড়ে একটা আইডিয়া নিলাম কি লিখবো এখানে। আমি এখানে লিখি লিঙ্কডইন মার্কেটিং স্ট্র্যাটেজি linking marketing strategy. Make sure to generate leads up overnight from LinkedIn member. তাহলে আমি কি লিখলাম স্যার? লিঙ্কিং মার্কেটিং স্ট্র্যাটেজি মেক শিওর টু জেনারেট লিডস ফ্রম লিঙ্কিং মেম্বার। তার মানে লিঙ্কিং এর মার্কেটিং স্ট্র্যাটেজিটা আমাদের ইনশিওর করে তারা লিঙ্কিং এর মেম্বারদের লিড কালেক্ট করতেছে, ঠিক আছে? ওকে, আমি যদি এখানে এখন লিখি যে ধরেন লিড, তার আগে দেখি সেখানে আমরা লিখি let's start a campaign with linking lead gen form. Lead
gen form. So start okay, it start a campaign with linking lead gen form, and আমরা এখানে কি পড়ছিলাম lead gen form সম্পর্কে একটু দেখি। Okay, how to use linking lead gen form. When you set a sponsor content campaign, simply select the option to collect leads using linking lead generation form. Only you can call to action, CTA button and added lead generation form. Okay, fine. It start a campaign with linking lead generation form, and the funnel build the list of leads. ওকে, তো আমি এখানে দুইটা লাইন লিখছি। একটা হচ্ছে লিঙ্কিং মার্কেটিং স্ট্র্যাটেজি মেক শিওর টু জেনারেট লিডস ফ্রম লিঙ্কিং মেম্বার। It starts a campaign with linking lead generation form, and the funnel build the campaign, and the funnel build the list of lead. Okay, because the funnel না দিয়ে আমরা লিখি আপাতত এইটুকু দিলেই চলবে। চলেন এটার একটু এসইও টেস্ট নিয়ে নেই কি অবস্থা। সবগুলো ঠিক আছে, শুধু একটা প্রবলেম ধরছে, সেটা হচ্ছে ট্রানজিশন ওয়ার্ড। নান অফ সেন্টেন্স কন্টেইন দ্য ট্রানজিশন ওয়ার্ড, মানে অ্যান্ড বাট অর এগুলো কেউ ব্যবহার করে নাই, মানে ব্যবহার করা হয়েছে খুবই কম। আমি যদি লিখি লিঙ্কিং মার্কেটিং স্ট্র্যাটেজি মেক শিওর টু জেনারেট দ্য লিঙ্কিং অ্যান্ড হাউ কমে নাই, and it's a start a campaign with linking registration form, and it's a double end হয়ে গেছে, তাই তো বলি এটা কাজ করে না গে। সমস্যা নেই, এই একটা প্রবলেম থাকলেও সমস্যা নেই, কারণ এগুলো তো ছোট কন্টেন্ট, এগুলো এতটা ইফেক্টিভ না। আমরা এটা এখানে ইউজ করতেই পারি, হ্যাপিলি ইউজ করতে পারি। কোন প্রবলেম আছে স্যার? আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটারে হচ্ছে ধরেন কেসগুলো চেঞ্জ করে নিতে হবে। দিস ইজ ইম্পর্টেন্ট। চলেন আমি একটু কেসগুলোকে এগুলো চেঞ্জ করে নিই। কেস কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয় স্যার, আপনার কন্টেন্টকে স্টাডি করার জন্য। কেমন, ভুল করবেন না। আচ্ছা স্যাররা সেনসিটিভ এনিওয়ে আপনি বিভিন্ন অনলাইন টুলস পাবেন কেস চেঞ্জের, ওখান থেকে করে নিতে পারেন, সমস্যা নেই। আমি এটা অলওয়েজ ইউজ করি, এই জন্য আমি এখানে ফ্লেক্সিবল, তাই এখানে কাজ করতেছি। আপনি যেখানে ফ্লেক্সিবল আপনি সেখানে কাজ করবেন, কোনো সমস্যা নেই। কেমন, ঝামেলা শুরু করছে। ঠিক আছে, দেখতেছি। লিঙ্কিং বাড়াতে হবে, মেম্বারে লিঙ্কিংটা বাড়াতে হবে। ওকে, দ্যাটস ফাইন। নাও ইটস লুকস গুড। No, it's not looks good.
ঠিক আছে, আপডেট করে দিই, ঠিক আছে অটোমেটিক। এটা ঠিক আছে। আর আমি কন্টেন্টটা তৈরি করে নেই, লেআউটের ডিজাইনটা আমরা পরে চাইলেও করে নিতে পারি, কেমন? লেআউটের ডিজাইন এত ইম্পর্টেন্ট না, কন্টেন্ট আগে সেট আপ করতে হবে। সো কন্টেন্ট সেট আপ হয় নাই, ক্যাপিটালাইজ হয়ে আছে। চল এটা একটু ঠিক করে দিই, টাইপোগ্রাফি ক্যাপিটালাইজ থেকে ডিফল্ট করে দিলাম। ওকে, নাও ইটস রাইট, এখন এটা ঠিক আছে। আপডেট। সেকেন্ড যে অপশন, সেটাতে আরেকটা আমাদের পার্ট অ্যাড করতে হবে। It will be equals 13. Also this will be 13. And the title is, title দিলাম আমি C level email. ওকে, আমি এখানে দেই। জি স্যার। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি, আপনি মেসেজ দিয়েছিলেন দেখলাম তো। ওকে স্যার, বুঝতে না পারলে জিজ্ঞেস করবেন। আমি একটু একটা মানে আইকন নেব, আইকনটা ফটোসন থেকে নেব আমি। চলেন একটু লিখি FO। জি স্যার। সি লেভেল ইমেল লিস্ট মানে স্যার যেসব অফিসারের পদবি সি দিয়ে শুরু হয় বা সির উপরে যারা, তাদেরকে সি লেভেল অফিসার বলা হয়। যেমন চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ অপারেটর অফিসার, ঠিক আছে, এরকম অফিস। বুঝতে পারছেন? কারণ সি এমন একটা জিনিস, সেটা দিয়ে অনেক ধরনের অফিসারদের মেনশন করা যায়। চলেন আমি একটু ফন্টের সময় গিয়ে আইকন সার্চ দেবো, ঠিক আছে? এখানে আপনি আইকন লিখে, আইকনের নাম লিখে সার্চ দিতে হবে, ঠিক আছে? প্রচুর ঝামেলা। আর এখানে গিয়ে যদি আপনি ধরেন সিম্পলি আপনি কি ধরনের আইকন চাচ্ছেন সেটা লিখে সার্চ দিলে আইকনগুলো ওইভাবে চলে আসে, ঠিক আছে? সো আমি চাচ্ছিলাম একজন অফিসার ফেসের, যেহেতু আমার এখানে সি লেভেলের লিড প্রয়োজন, সো আমি চাচ্ছিলাম যে একজন অফিসার ফেস শো করবে এরকম, ঠিক আছে? আমি চাচ্ছি, আমি লিখি এখানে OFFI, সরি ওটা নাই, OFFICER, অফিসার। অফিসার এখানে যদি যাই পাই না, সো আমি যদি এখানে লিখি এমপ্লয়ার, বানান এমপ্লয়ার তো বানান ঠিক আছে। আচ্ছা একটু কাজ করি আমি। জি জি জি, ভিডিও হচ্ছে। চাইল্ডহুড কোড, ক্লোথিং, ডেট, টাইম, এডিশন, ডিজাইন, ইমোজি, গেমস, ফিটনেস, হেলদি, ম্যাপ, সায়েন্স, সামার, ট্রাভেল, ভেহিকেলস। যেটা আমি খুঁজবো সেটা নয়, তার বাদে যা সব আছে এখানে, ঠিক আছে? সেটা তো দেখতেছি, যেটা আমার দরকার সেটা ছাড়া সব আছে এখানে। হেডে মাথা কই, হেড কই? The hand.
হেলদি, হলিডে, হাউস হোল্ড, 8 কই পেলেন আপনি? কি প্রফেশন? হ্যাঁ হ্যাঁ, এটার নাম হচ্ছে স্যার হচ্ছে ইউজার টাই, ঠিক আছে? এখানে আপনি প্রফেশনাল লিখলে পাবেন না, এখানে লেখেন দেখেন ইউজার হাইফেন টিআই টাই। ও আসে নাই, বানান ভুল হয়েছে। ইউজার লেখেন, ইউজার টাই দেখেন এখানে চলে আসছে। এই যে এই যে ইউজার টাই, এখানে শুধু আপনাকে নাম লিখে সার্চ করতে হবে, নাম ছাড়া অন্য কিছু লিখলে কাজ হবে না। সো ইউজার টাইটা চলে আসছে। আমরা একে একটা কালার দিব, কালারটা এক কালারটাই সবগুলোতে সেম দেওয়ার চেষ্টা করবো, কেমন? চলে না, আমি একে লিঙ্কিং এর কালারটাই দিয়ে দিই, কি বলেন? লেটস কপি দ্য লিঙ্কিং, কালার কোড, মানে এখানে আমি আমার এক্সেলে লিঙ্কিং এর কালার কোডটা সেভ করে রাখলাম। আলহামদুলিল্লাহ, যখন এটা প্রয়োজন হবে, এখানে আগে একটা কাজ করে এটাকে ডেড লিঙ্ক দিয়ে রাখি আপাতত। প্রাইমারি কালার শুড বি দিস, ওকে ফাইন। সাইজটা কি আমি একটু বাড়াবো? ওকে ঠিক আছে। সি লেভেল ইমেইল, ওকে এখানে ডিটেইলস লিখি, এখানে লিখি আমি একটু কিওয়ার্ডে যাই, গিয়ে ফাইন্ড ইমেইল, ও মাই গড, এখান থেকে একটা সর্বোচ্চ দুইটা, তবে একটা ভালো, একটা কিওয়ার্ড আপনি চুজ করে নেবেন। আমি নিলাম B2B লিডস, B2B সেলস প্রসেস, আর নিলাম হচ্ছে ইনবাউন্ড লিড। সো এখানে লিখি চলেন যে সেটা হচ্ছে সি লেভেল অফিসার লিড, তাই না? তার আগে আরেকবার এখানে গুগলে সার্চ দেবেন সাজেশন নেওয়ার জন্য। সি লেভেল এক্সিকিউটিভ ইমেল, এখানে দেখেন কি বলে তারা। They are also called C-suite executives, some C-level decision maker title that are be familiar with chief executive officer, chief officer. Okay, fine. C-level executive email list 9 follower of. So below is the cold email that help me connect with C-level officer. Okay. আমি বুঝে গেছি আমাকে কি লিখতে হবে, ঠিক আছে? আমি লিখি এখানে cold email marketing strategy Rico
এখানে একটা অ্যান্সার করছে যেটা ভালো লাগলো আমার, সেটা একটু দেখি। ডিসিশন মেকার, those officer are maker of decision maker and they are and those officers are the decision maker. এখানে যদি আমি দিই decision maker as example আমরা লিখতে পারি as example CEO বা লিখে লিখি CACF চিপ বানান ভুল হওয়া যাবে না। Chief Executive Officer CEO is a head of Chief Executive Officer as an example CEO. ওকে, আমরা এখানে এটাকে এখানে শেষ করতেই লিখে দিই our email list is accurate অন্তর্মুখী আবার কি inbound lead না your email is accurate that ensure your what stay with the some of world largest public company make sure accurate that make sure ensure না দিয়ে দেখি that accurate so
দ্য ডিসিশন মেকার। আচ্ছা এইটুকু দিয়ে রাখি। চলেন এটা একটু এসিও টেস্ট নিয়ে নিই কি অবস্থা। ট্রানজিশন ওয়াজ ফ্ল্যাশ টু রিডিং, রিডিং করা যাচ্ছে না, অনেক কঠিন বলতেছে। সো এটাকে যদি আমরা এই কোল্ড ইমেল মার্কেটিং স্ট্র্যাটেজি recruiters C-level email list to offer are the decision maker. Those officers are the decision maker as example. अच्छा इधर ना दिए। अच्छा আমরা শুধু এখানে একটু কারেকশন করে দেই। What is C-level executive? তাহলে এখানে C-level executive বলতে তিনটা অপশন আসছে। যদি আমরা বলি C-level executive are higher ranking professional who are at the head of their respective area with the organization, and the C stands for chief. Okay, fine. তাহলে এখানে আমরা একটু কারেকশন করে দেই, এটা একটু ভুল আছে। The C-level officer are top level না দিয়ে আমরা যদি লিখি যে C-level officer আর the C-level officers are key person of organization. C stand for chief. স্যার এখন ঠিকঠাক আছে? স্যার ট্রানজিশন ওটা, এটা খুব একটা জরুরি বিষয় না, বাকিগুলো তো ক্লিয়ার হয়েছে। ওকে, তাহলে আমরা এটা এখানে ব্যবহার করতে পারি।
সো ওভারঅল দেখতেছেন যে এটা আমরা কিভাবে ব্যবহার করতেছি আর এটা কতটা প্যারাদায়ক। আশা করি এক্সট্রা করে বুঝাইতে হবে না, তাই না? জি স্যার, ক্যাকটাসের গাছের উপর বসে একটা একটা করে কাটা তোলা। এই এতটাও যতটা কঠিন আমি বলতেছি এতটাও কঠিন না স্যার, ঠিক আছে, বাট দ্য প্রবলেম ইজ এইটাকে ধরেন লেখা, এই যে টাইমটা দিচ্ছি, ইটস টু মাচ পেইনফুল, ঠিক আছে। আমার কাছে মনে হয় এটা আমার কাছে খুবই একটা পেইনফুল বিষয়। এত টাইম দিয়ে এত ভেবেচিন্তে গিয়ে লিখতে ভালো লাগে স্যার, বলেন? আর লিখতে তো হবে, কিছু করার নেই, তাই না? সেটা হচ্ছে স্যার, টাকা কি আর গাছে ধরে বলেন? আচ্ছা, কালারটা একটু চেঞ্জ করে দিই। এখানে কি কালার দিছিলাম, এটা একটু কপি করি, দাঁড়ান। কালার কোড ইজ দ্যাট এন্ড অলসো স্যার একটা হোমওয়ার্ক দিই। ছোট, জি স্যার। আমি বুঝি নাই স্যার, আরেকবার যদি বলতেন। মঞ্জুরুল, আপনার কথা ভাঙে ভেঙে আসতেছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন। আচ্ছা, আমি যদি আপনাদের একটা হোমওয়ার্ক দিই, আপনারা করতে পারবেন? ছোট্ট স্যার, এইরকম ধরেন, এইরকম একটা ধরেন 100তে, সরি, 100, 200, 200 ওয়ার্ডের, সরি 200 লেটারের, নট ওয়ার্ড, আমি এখানে যেরকম টপিকস লিখলাম এরকম করে আপনারা লিখে আনবেন। আমি কি কি লিখে আনবেন আমি এখানে বলে দিচ্ছি, পারবেন না স্যার? আমি শুধু টপিকসগুলো বলে দিচ্ছি। ফার্স্ট টপিকসটা আমি এখানে দিতে যাচ্ছি হচ্ছে ডাটা, ডাটা এন্ট্রি। সেকেন্ড টপিকসটা B2B রিটেনশন, ঠিক আছে। থার্ড টপিকসটা আমি দিলাম হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। ফোর্থ টপিকসটা হচ্ছে টপিকসটা লাগতেছে না, এখানে আমরা আদার্স দিয়ে দেব, কেমন? সো মেইনলি তাহলে আমি নোটপ্যাডে লিখি, তাহলে সবথেকে ভালো হবে স্যার। ছোট্ট একটা কন্টেইনার কালকে লিখে আনবেন আপনারা। আমি এখানে লিখি আমাদের ডাটা এন্ট্রি, মেল, bulk mail campaign, scrapping, B2B lead generation, আর product listing, e-commerce। ওকে, আমি এই 5টা বিষয় আপনাদেরকে দিয়ে দেব। একটা টপিকস দুইজনকে দেব, এবং কেউ কারোর সঙ্গে কি লিখতেছেন শেয়ার করবেন না, ঠিক আছে? যে যার মতো করে লিখে নিয়ে আসবেন, আমি দুইজনের লেখাটাকে কম্পেয়ার করব, কম্পেয়ার করে আপনাদেরকে দেখাই দিব
বোঝা গেছে স্যার? ওকে, তাহলে এখন বলেন কে কোন টপিকস নেবেন। দুইজন দুইজন করে একটা করে টপিকস নেন। ওকে, যাদের ইন্টারেস্টেড, বাট একজন আরেকজনের সাথে ইনফরমেশন শেয়ার করতে পারবেন না। ওকে ফাইন। বাকি আচ্ছা, আর কে দিবেন ডাটা এন্ট্রি? এই ভয় পাচ্ছেন কেন? এটা তো পিক আপ করে নিয়ে নেব, কাজ তো করতে হবে আপনাদের। আচ্ছা, আমি আশা করি আপনাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো আছে। আমি এখানে লিস্টটা এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের নিজেদের বন্ডিং নিজেরা তৈরি করে নেন, ঠিক আছে? এখন বলেন স্যার, কোনো কোশ্চেন আছে কি? দিয়ে দিলাম স্যার। আর কিছু? ওকে, সমস্যা নেই। এখন না থাকলে পরে কোশ্চেন আসলে করে নেবেন। কালকে কন্টেন্ট একটু কষ্ট করে লিখে আনেন স্যার, তাহলে আমি হয়তো বা একটু হলেও আপনাদেরকে রিড করতে পারবো, ঠিক আছে? এই যে এরকম ছোট ছোট প্যারাগ্রাফ লিখে দেন। ছোট ছোট, আমরা ছোট দিয়ে শুরু করি, পরে বড় করবো স্যার। 200 ওয়ার্ড না স্যার, লেটার। লেটারগুলো কাউন্ট করবেন, ঠিক আছে? দেখা যাবে যে ছোট লাইন হলে 4-5 লাইন, আর বড় লাইন হলে 2-3টা লাইন সর্বোচ্চ। বাট লেখাগুলো যেন একটু আকর্ষণীয় হয়। হ্যাঁ, লেখাগুলো যেন একটু আকর্ষণীয় হয়, ঠিক আছে? রিসার্চ করবেন, প্রচুর রিসার্চ করবেন। রিসার্চ না করলে কিন্তু লিখতে পারবেন না স্যার। সারাদিন দেখবেন বসে থাকতেই চলে গেছে, লিখতে লিখতে আর পারতেছেন না। আর রিসার্চ করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে কম্পিউটার ইজ নট গুড এনাফ। আপনি যখন যেখানে যেটা পড়বেন তখন সেটাই, আপনি একটা পেন্সিল নেবেন, একটা খাতা নেবেন, ডায়েরি নেবেন, নিয়ে ওখানে লিখতে থাকবেন, ঠিক আছে? খালি আপনি ব্লগ বা বিভিন্ন জিনিসগুলো পড়বেন আর লিখবেন। টপিকস যেগুলো ইন্টারেস্টিং টপিকস সেগুলো শুধু লিখবেন। তারপর কন্টেন্ট লেখার সময় এগুলোকে, ওই টপিকসগুলো ধরে ধরে আপনি কন্টেন্টগুলো লিখতে পারবেন। বিশ্বাস করলেন না? এই যে দেখেন, আমারও খাতা কলম এখানে রেডি আছে, দেখতে শুনতে পেলেন? দেখাবো আরেকদিন, দেখাবো। জি, খাতা কলমের উপর কিচ্ছু নাই আমার। আপনাদের যতগুলো কন্টেন্ট আমি এখানে লেখা দেখাই, সবকিছু আমার এখানে নোট করে নিই আমি আগে, টপিকসগুলো, ঠিক আছে? নোট করে নিয়ে এখান থেকে সিরিয়াল অনুযায়ী আপনাদের দেখাই। তো খাতা কলমের প্র্যাকটিস যদি পাশাপাশি শুরু করেন আরো বেটার হয়, কারণ কম্পিউটারে তো আমরা কপি পেস্ট করি। গুড এনাফ, নট গুড এনাফ, ঠিক আছে? বোঝা গেছে স্যার? বোঝা গেছে? ওকে, আমি এই লেআউটটা রাখবো না, এই লেআউটটা আমি কালকে আবার চেঞ্জ করবো। লেআউটটা চেঞ্জ করলে আরো সুন্দর লাগবে, লেখাগুলো আরো সুন্দরভাবে বসানো যাবে, ঠিক আছে স্যার? হ্যাঁ, সেটাই। প্রয়োজন মতো আমরা এটাকে মডিফাই করে নেব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ করে দিই স্যার। ও, আপনার এটা কি? হ্যাঁ,
দেন দেখি। অ্যালেক্সা র্যাঙ্ক কোথায় চেক করছেন? অ্যালেক্সা র্যাঙ্কে? আপনি কি মেজার করতে চাচ্ছেন এটা তার উপর ডিপেন্ড করবে স্যার। আপনি কি র্যাঙ্ক দেখতে চাচ্ছেন নাকি অন্য কিছু চাচ্ছেন এরকম কিছু? আচ্ছা, বুঝতে পারছি। সো অ্যালেক্সা যে রিপোর্ট আপনাকে দিবে সেটা হচ্ছে আপনার সাইটের বর্তমান অবস্থাটা কি সেটা আপনাকে বলবে, ঠিক আছে? বাকি এখন আপনাকে কি করতে হবে সেটা আপনাকে ফাইন্ড আউট করে নিতে হবে। আমাকে বুঝতে পারছি স্যার? আর এসইও শুরুর দিকে যদি আপনার সাইটের কোনো ইস্যু থেকে থাকে, যেমন এখানে যদি আমরা দেখি, এই অ্যালেক্সা আমাদের কম্প্যারিজন মেটারে বলতেছে দি সাইট সার্চ ট্রাফিক, দি সাইট হ্যাজ নো ডেটা, ঠিক আছে? কম্পিটিশন অ্যাভারেজ এত, আবার বাউন্স রেট দিস সাইট, আপনার সাইটে বাউন্স রেট অনেক বেশি হাই বাউন্স রেট। ট্রাফিকগুলো আসতেছে চলে যাচ্ছে, কোনো যে কন্টেন্টগুলো দেওয়া আছে এই কন্টেন্টগুলো আপনার সাইটে কোনো অডিয়েন্সের জন্য কোনো উপকারী না, শুধু কিওয়ার্ড ব্যবহার করা আছে দেখে র্যাঙ্কিংয়ে আসছে, এই আর কি, কাজে আসতেছে না, ঠিক আছে? সাইট র্যাঙ্ক হচ্ছে এত অ্যালেক্সাতে, আপনি এখানে 1.4 ডে লিমিট সাইট, এরকম অনেক দেখেন কিওয়ার্ড গ্যাপ এই সেই দেওয়া আছে। যদি আপনি এটা এইভাবে চেক করেন, আর যদি বলেন যে আমার এসইও করাতে এই সাইটে কোনো ট্রাবল আছে কিনা বা এসইওতে কোনো রিপোর্ট বা প্রবলেম আছে কিনা এটা দেখতে, এ ধরনের অনেক সাইট আছে। আমি লাস্ট যেটা চেক করছিলাম এটা অনেক ভালো লাগছিল আমার, যদি আমি একটু দেখাই আপনাদের। এর একটা টুলস আছে, টুলসটা আমার খুব ভালো লাগছে, সুন্দর করে অনেকগুলো রিপোর্ট প্রোভাইড করে। এসইও অ্যানালাইজার, এখানে যদি আমি আপনার ওয়েবসাইটটা দিয়ে অ্যানালাইসিস স্টার্ট করি, ও এটা লোডিং নেক, একটু ওয়েট করি আমরা। সো দেখতে পাচ্ছেন আপনার এসিও রিপোর্ট মাত্র 54, 100 আউট অফ 54। এখানে কিছু ইমপ্রুভ করতে হবে, কিছু ইরর আছে যেগুলো ফিক্স করতে হবে, ধরে দিছে।
ভাই ওই লিস্টটা কি পাঠাইলেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে স্যার, দেখেন এখানে আপনার হেডিং সিকোয়েন্স মিলে নাই, হেডিং এ ইস্যু আছে, ঠিক আছে? এটা এই জন্য দেখেন ক্রোচ চিহ্নটা আছে এখানে। সার্চ অ্যান্ড এক্সপ্লোর বাংলাদেশ লেন্থ 12 ক্যারেক্টার মাত্র। মেটা ডিসক্রিপশন জাস্ট এইটুকু লিখছেন, মেটা ডিসক্রিপশনটা আরো বড় হতে হবে আপনার, ঠিক আছে? আপনার মেটা কিওয়ার্ডটা ব্ল্যাঙ্ক, কোনো মেটা কিওয়ার্ড এখানে ইনজেক্ট করেন নাই আপনি। এখানে দেখেন হেডিং, হেডিং গুলো দেখেন কোনো সিকোয়েন্স নাই, সব কেমন জানি আউলা ঝাউলা। এগুলো এগুলো সিকোয়েন্সে আনতে হবে, H1 থাকতে হবে, কার প্রায়োরিটি, কার পর কে, কার আন্ডারে, এগুলোকে আইডেন্টিফাই করতে হবে স্যার। আপনার কোনো H1 নাই, H2 আছে 18টা, H3 আছে 19টা, H4 আছে 28টা, আবার H5 নাই, 6 নাই, না থাকলেও সমস্যা নেই, কিন্তু H1 তো অ্যাটলিস্ট একটা থাকতে হবে ভাই, তাই না? সেকেন্ড যেটা আসে গুগল ওভারভিউ, গুগল ওভারভিউটা মেটা, এখানে কোনো মেটা ডিসক্রিপশন নাই, টাইটেলটাও এতটা সুন্দর না যেটা সার্চ রেজাল্টে আসার মতো। এটা দেখেন এখনো কোনো রিডিং পায় নাই, নো অ্যাকশন নেসেসারি। অল্টার অ্যাট্রিবিউট, আপনি এখানে আপনার 82টা অল্টার অ্যাট্রিবিউট ব্ল্যাঙ্ক, মানে যে ইমেজ আপনি 82টা ইমেজে আপনি কোনো অল্টার দেন নাই, অল্টার কিওয়ার্ড দেন নাই, এটা দিতে হবে। অল্টার কিওয়ার্ডটা হচ্ছে আমরা যখন কোনো ইমেজ, না আমরা যখন ইমেজ অ্যাড করি এইচটিএমএল দিয়ে, তখন এখানে এএলটি নামে একটা অপশন থাকে। বাই চান্স কোনো কারণে যদি আপনার ইমেজটা লিঙ্ক আপ না হয় বা ইমেজটা যদি মিসিং হয়ে যায়, ওয়েবসাইটে যদি শো না করে, সেক্ষেত্রে ওই জায়গায় আপনার ওই কন্টেন্টটা শো করবে, ঠিক আছে? যে আপনি ওয়ার্ডপ্রেসে যখন ইমেজ আপলোড করতে যাবেন, দেখবেন ইমেজের ওখানে মেটা ট্যাগ, ডিসক্রিপশন, নাম সব কিছু লেখার জায়গা আছে। এরকম 82টা জায়গা আছে যেখানে আপনি কোনো মেটা ট্যাগ দেন নাই। নিচে আসেন কিওয়ার্ড ক্লাউড। কিওয়ার্ড ক্লাউড বলতে আপনার ধরেন র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো, র্যাঙ্কিং কিওয়ার্ড আছে মোটামুটি ভালোই আছে, সমস্যা নেই, ইউজ করা যায়। কিওয়ার্ড কনসিস্টেন্সি, ওকে। কিওয়ার্ড কনসিস্টেন্সি বলতে মোর ভিউ রিজন রিড, আচ্ছা এটা কিওয়ার্ডের ব্যবহার, আপনি এফএকিউ এ ব্যবহার করছেন কিন্তু টাইটেলে করেন না, ডিসক্রিপশনে এই কিওয়ার্ডগুলো, মানে এই যে কিওয়ার্ডগুলো আপনি এখানে নিছেন না, এই কিওয়ার্ডগুলো আপনি ব্যবহার, র্যাঙ্কিং কিওয়ার্ড কিন্তু এইগুলো, বাট এগুলো আপনি ব্যবহার করছেন খুবই কম, টাইটেলে ব্যবহার করেন নাই, ডিসক্রিপশনে হেডিংয়েও ব্যবহার করেন নাই, সেগুলো এখানে, সেটাই, ওইটাই আপনি এইগুলো ওইখানে এইগুলো আপনি ব্যবহার করেন নাই, সেগুলো আপনাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে? আবার দেখেন লেখা আছে টেক্সট টু এইচটিএমএল রেটিও, টেক্সট টু, সরি এইচটিএমএল টু টেক্সট রেটিও হচ্ছে 5.59%। এটা একটু ঘোলাটে আছে, এখানে বলতেছে যে লিটল টাচ। এটা হচ্ছে স্যার আপনার আপনার ধরেন এইচটিএমএল যত বেশি লেখা হয়েছে তার থেকে বেশি, তার থেকে সরি, আপনি এমনি কন্টেন্ট দিচ্ছেন যা, তার থেকে বেশি আপনি এইচটিএমএল লিখে ফেলছেন, তার মানে এখানে কি অনেক বেশি ধরেন কি আছে, অপ্রয়োজনীয় এইচটিএমএল কোডিং আছে আপনার সাইটে, ঠিক আছে? এগুলো একটু চেক করে রিমুভ করতে হবে, বেশি এইচটিএমএল কোডিং আছে। দেখেন এইচটিএমএল টোটাল সাইজ হচ্ছে আপনার এত, এবং কন্টেন্টের পুরো সাইজ হচ্ছে এত, সো কন্টেন্ট আরো বেশি দিতে হবে, নাহলে এইচটিএমএল চেঞ্জ করতে হবে। আহ, আচ্ছা আপনার ওয়েবসাইটটা কম্প্রেস করা আছে অলরেডি, ওয়েবসাইট বলতে ওয়েবসাইটে কিছু ডেটা কম্প্রেস করা আছে, এটা সমস্যা নেই, ডাব্লিউ রিসলভ, এটা সমস্যা সলভ হয়ে গেছে। আইপি ডাজ নট
রিডাইরেক্ট টু, এই ডোমেইনটা কোথায় থেকে কেনা? আচ্ছা, যেখান থেকে কেনা থাক, বাট আপনার ডোমেইনটা, আপনার আইপি অ্যাড্রেসটা হচ্ছে এইটা। ঠিক আছে, আমরা যদি দেখেন এটাকে যদি আমরা কপি করি, কপি করে এখানে যাওয়ার চেষ্টা করি, দেখেন লেখা আসছে নট ফাউন্ড, বাট আপনার সাইটে তো রিডাইরেক্ট হয়েছে, তো এখানে রিডাইরেক্ট দেখাচ্ছে না কেন? বলতেছে যে চেক, to check this for your website, enter your IP address in the browser and see if your site loads with the IP address. Ideally, the IP should redirect to your website to URL or to the page from your website hosting provider. If it does not redirect, you should be do an HT access to redirect. ও আচ্ছা, আপনার এটা ঠিক আছে, আর বুঝতে পারেন না আমি এটা রিডাইরেক্ট হচ্ছে তো আইপি অ্যাড্রেস দিও। ডিএনএস ঠিক আছে, গুড। এক্সএমএল এর সাইট ম্যাপটাও তৈরি করা আছে, ভালো। সাইট ম্যাপটা তৈরি করা থাকলেও কতটা ভালোভাবে তৈরি করা আছে আই ডোন্ট নো। রোবট টেক্সট, আচ্ছা রোবট টেক্সট করা আছে, বাকি সবগুলো ক্লিয়ার আছে। এখানে নাই ডোমেইন রেজিস্ট্রেশন, এটা তো এটা প্রয়োজন নাই। ইন্ডেক্সেড পেজ, ইন্ডেক্সেড পেজ ইন সার্চ ইঞ্জিন, 39টা পেজ এখনো ইন্ডেক্স করা হয় নাই, সার্চ ইঞ্জিন কানেক্ট করানো হয় না। ওয়েব মাস্টারে, গুগল অ্যানালিটিক্সে এখনো অ্যাড করা হয়নি। ব্যাকলিং কাউন্টার, নাম্বার অফ ব্যাকলিং টু ইউর ওয়েবসাইট, 52টা ব্যাকলিং আছে আপনার ওয়েবসাইটে, আরও বাড়াইতে হবে এটা। ইউআরএল, ইউআরএল হচ্ছে এত লেন্থ, 21 ক্যারেক্টার, ইউআরএল এর লেন্থ একটু বেশি হয়ে গেছে তাই বলতেছে। ফেভিকন আইকন আছে, ঠিক আছে। লোডিং টাইম বেশি, অপটিমাইজ করতে হবে, লোডিং স্পিড বাড়াইতে হবে, ঠিক আছে। টাইমটা একটু বাড়াইতে হবে স্যার। ও নো, দিস পেজ ইজ নট ইন মোবাইল ফ্রেন্ডলি। আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলিও না, মোবাইলের জন্য রেসপন্সিভ করা হয় না, স্পিড আপ করানো হয় নাই। জি স্যার, দেখাতে তো হবেই। সো জাহিদ, বুঝতে পারছেন কোথায় কোথায় প্রবলেম? এই জিনিসগুলো কি চাচ্ছিলেন? ওকে, ঠিক, ঠিক আছে স্যার, সমস্যা নাই। আর হ্যাঁ অবশ্যই, বা আপনার প্রথম অবস্থায় না, আগে পুরো ওয়েবসাইটটা তৈরি করে নিতে হবে কন্টেন্ট মডারেশন দিয়ে, তারপর চেক করে যেখানে যেখানে প্রবলেম আছে সেখানে সলভ করা শুরু করবে, ঠিক আছে। ওকে স্যার, তাহলে আজকে এখানে শেষ করে দিই, কি বলেন?